নমস্কার, বংস লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। এটা শুধু একটা মানুষের গল্প না, এটা বাংলার রাজনীতির ইতিহাস বদলে দেওয়ার গল্প। 9ই মে 2026, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। প্রধানমন্ত্রীর সামনে 18তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে কিছু কথা। 15ই ডিসেম্বর 1970 সালে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জন্মগ্রহণ করেন। বাবা শিশির কুমার অধিকারী একজন বিশিষ্ট রাজনীতিবিদ, মা গায়ত্রী দেবী। পূর্ব মেদিনীপুরের কাঁথি উচ্চ বিদ্যালয় থেকে তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। প্রভাত কুমার কলেজ থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাংলার রাজনীতিতে তখন বামেদের প্রভাব। সেই সময় তিনি কংগ্রেসের ছাত্র সংগঠনে ছাত্র পরিষদে তার রাজনৈতিক জীবন শুরু করেন। 1988 সালে কলেজে জিএস নির্বাচিত হন। 1995 সালে প্রথম কাঁথি পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। এরপর 1998 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার সাংগঠনিক দক্ষতা তৃণমূল কংগ্রেসকে পূর্ব মেদিনীপুরে নিজেদের ভিত্তি সুসংহত করতে সাহায্য করেছিল। এরপর 2007 সালে নন্দীগ্রাম ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় তিনি শ্রীমতী ব্যানার্জির সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি ছিলেন। পরবর্তীতে তিনি 2009 এবং 2014 সালে পুনরায় সাংসদ নির্বাচিত হন। 2016 সালে রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে বিধায়ক নির্বাচিত হন এবং তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার মন্ত্রী হয়েছিলেন। পরিবহন ও পরে পরিবেশ মন্ত্রী হিসেবে 2020 পর্যন্ত দায়িত্ব সামলেছেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। 2021 সালের নির্বাচনে আলোচিত বিধানসভার নন্দীগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে 1956 ভোটে পরাজিত করেন এবং বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে রাজনীতির মুখ হয়ে ওঠে। 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি এবং বিপুল আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15,114 ভোটে পরাজিত করেন। 9ই মে 2026 প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী ও আরো বিশিষ্ট জনের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি থেকে 18তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং এইরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।